প্রেমের সুযোগ নিয়ে পপিকে নিঃস্ব করেছে সাইফুল। স্বামী সন্তান নিয়ে সুখেই ছিলেন পপি খাতুন, কিন্তু কে জানতো একটি সিদ্ধান্ত জীবনের সবকিছু এলোমেলো করে দেবে। এখন বিপন্ন হওয়ার পথে তার জীবন। আর্থিকভাবে নিঃস্ব হওয়ার পাশাপাশি ভাঙতে বসেছে সোনার সংসার। জীবনের একটি ভুলের জন্য প্রাণ রক্ষায় তাকে শেষ পর্যন্ত থানা পুলিশ পর্যন্ত করতে হয়েছে। একেই হয়তো বলে সুখে থাকতে ভূতে কিলানো। দীর্ঘ 1.5 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক, অনেক প্রবণ থেকে আমার সাথে সম্পর্ক লিপ্ত হয়। তারপরে মনে করেন যে আস্তে আস্তে আমার সাথে কথা বলতে 2-5 মিনিট কথা বলতে এইভাবে আমার কাছ থেকে কম বেশি ব্যবসা বাণিজ্য কি টাকা পয়সার বিষয়ে কথা বলে বলে তোমার নামে অনেক জায়গা জমি করে দেবো, ঘর বাড়ি করে দেবো, এমনভাবে ধরো আমার নামে অনেক এনজিও আছে, এনজিওতে টাকা তুলে নিয়েছে। আমার স্বামী যে টাকাতে বাইরেতে টাকা পাঠিয়েছে। কোন দেশ থাকে আপনার স্বামী? সৌদি। সেখান থেকেও সেই টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 14 লক্ষ। স্বামীর ঘরে থাকা অবস্থায় একই গ্রামের পূর্ব পরিচিত সাইফুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পপির। দিন যায়, সম্পর্ক তত গভীর হয়। কে জানতো এই সম্পর্কের নেপথ্যে রয়েছে অর্থ সম্পদের লোভ। মূলত প্রেমিকার সম্পদ দেখেই প্রতারণার জাল বুনতে শুরু করে ধূর্ত প্রেমিক। বলছি ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি গ্রামের অসহায় পপির কথা। আমি বুঝতেও পারিনি যে ও একটা হুজুর মানুষ হয়ে আমি ভয় পেয়ে ও আমার নিশ্চয়ই কিছু করেছে। এরপরে যে কিছু করার পরে আমার এই অবস্থা হয়ে গেছে। আমার দাবি ও যখন একটা হুজুর মানুষ আমার সংসারটা এমন ধ্বংস করে দিল, আমার এত অর্থকরী সম্পদ নষ্ট করে ফেললো, এগুলো আমার ফেরত দিক আর আমি এই বিচারটাই চাই। প্রেমের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতারক সাইফুল একে একে পপির কাছ থেকে 14 লাখ টাকা হাতিয়ে নেয়। নানা প্রলোভন দেখিয়ে ও পরিকল্পিতভাবে গত 4 নভেম্বর ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চুয়াডাঙ্গা আদালতের উকিলের চেম্বারে নিয়ে 4টি স্ট্যাম্পে পপির কাছ থেকে জোর করে সই নেওয়া হয়। এ সময় পপিকে ভয় ভীতি দেখান সাইফুল। এর মধ্য দিয়ে আস্তে আস্তে সাইফুলের প্রতারণার মুখোশ খুলতে থাকে। সতর্ক হন পপি। ইতোমধ্যে যা হওয়ার তা হয়েই গেছে। আপনার আগের স্বামীর নাম কি? মহাশয়। মহাসেন। তাকে আপনি ডিভোর্স দিয়েছেন? জি। এখন আপনি কি করছেন? এখন তো এই স্বামীর বাড়ি, সেই স্বামীর বাড়িতেই রয়েছেন নাকি? জি, এখানে আমি রয়েছি আর চলে যাবো। গত 20 নভেম্বর সকালে সাইফুল পপিকে ফোন করে স্বামীর বাড়ি থেকে তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি দেন প্রেমিক সাইফুল। এই পরিস্থিতিতে 20 নভেম্বর সকালে যোগাযোগ করে সাইফুলের কাছে পাওনা টাকা চান পপি। এতে প্রেমিক সাইফুল মহাক্ষিপ্ত হন। এক পর্যায়ে পপিকে আবারও হত্যার হুমকি দেন তিনি। এদের সম্পর্কের বিষয়ে, এই যে মেয়েটার সাথে সম্পর্ক, তার হাজবেন্ড থাকে বাইরে, এখানে সে পানিতে আসতে কি এবার সম্পর্ক জড়াই গেছে। জড়ানোর পরে মনে করেন যে তাদের ভিতরে একটা হয়ে গেছে, কিছু হওয়ার পরে তারা অনেকদিন ধরেই প্রায় 1.5-2 বছর ধরে শারীরিক সম্পর্ক আছে। কিছুদিন আগে তারা চলে গেছিল, যার পরে মনে করেন যে মেয়েদের কাছে অনেক টাকা পয়সা নিয়ে আছে। আমার শুনছি, যেটা আমরা শুনছি সেটা আপনাদের কাছে আমি বলতেছি। তারপর নেওয়ার পরে মনে করেন যে এখন ডিভোর্স দেওয়া হয়েছে। এসব বিষয় উল্লেখ করে জীবনের নিরাপত্তা চেয়ে 22 নভেম্বর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পপি খাতুন। এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ায় এখন উভয় সংকটে আছেন তিনি। একদিকে তার ঘর সংসার ভাঙতে বসেছে, অন্যদিকে প্রেমিকের বিশ্বাসঘাতকতা আর টাকা ফেরত না পাওয়ার যন্ত্রণা নিয়ে ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।